হ্যালো বন্ধুরা, জ্ঞান সমাজ চ্যানেলে তোমাদের স্বাগতম। আমরা ফুড এসআই পরীক্ষার দোরগোড়ায় উপস্থিত। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তের প্রস্তুতির। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস বিষয়ক পর্ব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন একে অপরের থেকে গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? মৌলানা আবুল কালাম আজাদ, মতিলাল নেহেরু, জি কে গোখলে, উপরের কেউই নয়। সঠিক উত্তর অপশন সি, জি কে গোখলে। জি কে গোখলে বলেছেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? 1928 সালে, 1929 সালে, 1930 সালে, 1931 সালে। সঠিক উত্তর অপশন বি। ভারতীয় জাতীয় কংগ্রেস 19শে ডিসেম্বর 1929 তারিখে তার লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ মানে সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ করে। কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? 1916 সালে, 1920 সালে, 1923 সালে, 1926 সালে। সঠিক উত্তর অপশন বি। 1920 সালের 1 আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হয়। অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলন ছিল একটি গণ আন্দোলন যাতে জাতীয়তাবাদীদের পাশাপাশি জনসাধারণের অংশগ্রহণ ছিল। খুদা-ই খিদমতগারের নেতা কে ছিলেন? এম এ জিন্নাহ, খান আব্দুল গফফর খান, এ কে আজাদ, মোহাম্মদ আলী। সঠিক উত্তর অপশন বি, খান আব্দুল গফফর খান। বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? দুদু মিয়া, তিতুমির, হাজী সৈয়দুল্লাহ, সৈয়দ আহমেদ। সঠিক উত্তর অপশন বি, বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম? ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, মজুর মহাজন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ওয়ার্কস ওয়েলফেয়ার লীগ। সঠিক উত্তর অপশন বি, মজুর মহাজন। সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা কে বলেছিলেন? এম কে গান্ধী, শিবস্বামী আয়ার, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহেরু। সঠিক উত্তর অপশন বি, শিবস্বামী আয়ারের কথায় সিমন কমিশনের রিপোর্ট আবর্জনা স্তূপে ফেলে দেওয়া উচিত। তিনি ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী, প্রশাসক এবং রাষ্ট্রনায়ক। তিনি 1907 থেকে 1911 পর্যন্ত মাদ্রাজের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। ব্যাক টু বেদাস এই স্লোগানটি কে প্রবর্তন করেন? লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী, লালা রাজপদ রায়। সঠিক উত্তর অপশান সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন তিলক, সুভাষ বোস, সি আর দাস, রাসবিহারী বসু। সঠিক উত্তর অপশান ডি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ একটি রাজনৈতিক সংগঠন ছিল যা 1920 থেকে 1940 সালে রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন। 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরাজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রবর্তিত হয় বা প্রচলিত হয়? আরবি, ফার্সি, তুর্কি, উর্দু। সঠিক উত্তর অপশান বি। 1835 সালে ভারত সরকারের সরকারি ভাষা হিসাবে ফার্সি ভাষা ইংরেজি ভাষা দ্বারা প্রতিস্থাপিত হয়। 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় হাওড়া ও দিল্লির মধ্যে, বোম্বে ও থানের মধ্যে, হাওড়া ও বোম্বের মধ্যে, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি, বোম্বে ও থানের মধ্যে। ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রেনটি 1853 সালে 16 এপ্রিল বিকেলে 3:30 মুম্বাইয়ের বোরিবন্দর থেকে থানে পর্যন্ত চলে। 14 ক্যারেজের ট্রেনটি 400 জন অতিথিকে বহন করেছিল এবং 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। 1857 মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন তাঁতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, কুনওয়ার সিং। সঠিক উত্তর অপশান সি, নানা সাহেব কানপুর শহরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জন্ম কে শুরু করেছিলেন? সৈয়দ আহমেদ খান, নওয়াব সাহেবউল্লাহ, বাদশাহ খান, আবুল কালাম আজাদ। সঠিক উত্তর অপশান এ, 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জন্ম সৈয়দ আহমেদ খান শুরু করেছিলেন। 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমণ চালিয়েছিলেন? রাসবিহারী বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, অজিত সিং। সঠিক উত্তর অপশান এ, রাসবিহারী বসু। 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন? সাতারা, পুনে, বেলগাঁও, বেরারা। সঠিক উত্তর অপশান সি, 1916 সালে তিলক বেলগাঁওতে হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন।